এখন জল রঙে একটা দৃশ্য আঁকা হচ্ছে নৌকাসহ। প্রথমে ভাবতে হবে যে জল রং, অর্থাৎ জল বেশি রং কম, এই ব্যবহার করেই জলটা রং করতে হবে। এবং জল নিয়ে, তুলিতে জল নিয়ে দেখো কিরম দ্রুত আকাশ করা হচ্ছে। তো সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ময়লা না হয় ছবিটা। এবং দ্রুত ভিজিয়ে নিয়ে ব্রাশে জল এবং রং নিয়ে কাজ করো। প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে, বারবার আঁকবে, তত ভালো আঁকা যাবে। এবার ওই একটু গ্রিন দূরের গাছের জন্যে লাগানো হচ্ছে। পরপর এই যে ব্রাশে করে ঝটপট করে ওই ভিজা অবস্থাতেই সেখানে রং দেয়া হচ্ছে। এখানে দূরে যে আমাদের স্ট্রাকচারটা থাকে, মানে গাছপালা থাকে সেটা, এবং তার সামনে যে জল আছে সেই জলে এসে তার প্রতিচ্ছবি পড়ছে। এটাকে বের করতে গেলে এরকমভাবে রং করো। আর সবসময় খেয়াল রাখতে হবে যে রং বেশি ঘষাঘষি না হয়। বেশি ঘষলে কাগজ তো ভিজে যায়, ওখান থেকে একটা লেয়ার উঠলে ছবিটা নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু আমি রং কোনো পেন্সিলে করে নিইনি, এটা একবার ডাইরেক্ট রং দিয়েই দেখাচ্ছি আজকে। দেখো নৌকাটা সে অতি সাবধানে আঁকতে হচ্ছে, কারণ একটু ভুল হলেই ছবিটা বাতিল হয়ে যাবে। এখানে একটু ডিপ কালার, প্রুশিয়ান ব্লু, বার্নসাইনা দিয়ে এটা করা হচ্ছে। মাঝিটাও এঁকে দেওয়া হচ্ছে। সেই নৌকাটা নিয়ে জলের মধ্যে নিয়ে যাচ্ছে। এই একটা টোন আপ ধরো হয়ে গেল। এরপরে যে দূরে যে একটু দেখা যাচ্ছে একটা ছোট্ট বাড়ি, তার চালা ঘর, এগুলো নিজে নিজে মনে ভাবতে হবে আর আঁকতে হবে। আউটডোরে গেলে তো চোখে দেখেই আঁকা যায়, এটা তো ঘরে বসে আঁকা মন থেকে। দূরের ল্যান্ডটাতে কিছুটা লাইট গ্রিন, আগে তো দেওয়াতে একটু ইয়েলো দিলে ওই লাইট গ্রিনটা বেরিয়ে আসছে, তৈরি হচ্ছে। জমিটাকে ভেঙে নেওয়া হচ্ছে, জমির যে কালার ভ্যারিয়েশন সেটা করে নেওয়া হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে জলে সব কিছুর প্রতিচ্ছবি একটা পড়ছে। এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এবং যত দেখবে, যত ভাববে এবং রং নিয়ে যত নিজে প্র্যাকটিস করবে হবে। আর সবসময় একটা জিনিস খেয়াল করে যেন হার্ড লাইন না হয়। কোনো জায়গায় যেন হার্ড লাইন হলে ছবিটার যে ট্রান্সপারেন্সি ভাব সেটা নষ্ট হয়। জল রং মানে স্বচ্ছ এবং একটা ট্রান্সপারেন্সি ভাব থাকবে, যেটা হচ্ছে জল রঙের মূল মানে বৈশিষ্ট্যই বলতে পারি। এবার টুকিটাকি কিছু কাজ এগোতে হবে। এগোলে মোটামুটি বোঝা যাচ্ছে যে কমপ্লিট হয়ে এসছে। এবার কিছু জায়গায় একটু ডিপ রং, নৌকার নিচটা একটু দিয়ে নেওয়া হলো, নৌকার যে ছায়াটা জলে পড়ছে, নৌকার যে প্রতিচ্ছবি জলে তৈরি হচ্ছে, সেই বিষয়গুলোকে তৈরি করতে হবে। তবে হ্যাঁ, জল রং মানেই প্রচণ্ড প্র্যাকটিস দরকার। জল রঙে খুব দ্রুত ছবি আঁকা যায় এবং খুব ভালো একটা মাধ্যম, কিন্তু এত প্র্যাকটিস থাকা যায়। একটু ভুল হলে, রং চাপানোর একটু গন্ডগোল হলেই কিন্তু তোমার ছবিটা বাতিল হয়ে যাবে। এই কথাটাকে খুব মাথায় রাখতে হবে যে আমি যে আঁকছি, যদি আমার একটু গন্ডগোল হয়ে যায় তাহলে আমাকে ছবিটাকে পুরোপুরি বাতিল। তাই সেইভাবে রং করতে হবে। এটা খুব একটা নমিনাল কাজ করা হলো, খুব ডিটেল নয়, কিন্তু যতটা ডিটেল করলে বোঝা যায়, বিষয়টাকে বোঝা যায়, সেটুকু করতেই হবে। এইরকমভাবে ধীরে ধীরে আঁকো।
প্রত্যেকে প্র্যাকটিস করো, সুন্দর করে আঁকো, তাহলে ভালো হবে। রং এই কাজটাকে ভালোবাসতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। যে কাজটাই হোক, যত মনোযোগ দিয়ে করবে, কাজকে একটু ভালোবাসবে, দেখবে সুন্দর পাচ্ছ, নিজেরাই এগুলো পারবে। কোনো রকম ভয় ভীত যে আমার দ্বারাই হবে না, আমি পারবো না, এই বুঝি নষ্ট হয়ে গেল, যাক প্রচুরভাবে নষ্ট হোক, যত নষ্ট হবে তত ভালো। আসলে প্র্যাকটিসটা হবে, প্র্যাকটিস করতে করতেই হাত ঠিক হয়ে যাবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, চর্চাটা দরকার। দিনে একবার অন্তত জল রং দিই মানে যে কোনো একটা ছোটো বিষয়ও আঁকার প্রয়োজন আছে। ছোট বিষয় দেখে সেটাকে আঁকলেও প্র্যাকটিসটা হয়। কালার দেখে দেখে জিনিস আঁকলে কালার সম্বন্ধে আইডিয়া আসে, কোন রঙের মিক্সিং সম্পর্কে আইডিয়া আসে। হ্যাঁ, এগুলো করলে খুবই ভালো হবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমার এই ছবিটা প্রায় শেষ হয়ে আসলো। এবার ভাবছি ওই দিকে, অর্থাৎ দূরে দূরে যে কিনারাটা দেখা যাচ্ছে, ওখানে একটু কাজ করার দরকার আছে। আমি নৌকাটাকে, নৌকার যে তলদেশের যে গোল বিষয়টা আছে, এটাকে বোঝাতে হবে। তা এখানে টুকটাক একটু কাজ করে নিলে, এবার ওপারে যখন নৌকা থাকবে সেখানে বাঁধতে গেলে একটু খুঁটি লাগবে। ওপারে একটা দেখা যাচ্ছে একটা বাড়ি তৈরি হয়েছে, আছে আর কি। এইভাবে নির্দ্বিধায় রং করো। এটা কোনো কিছু দেখে নয়, এটা সম্পূর্ণ মন থেকে আঁকা হলো। বিভিন্ন কাজের ব্যস্ততায় কদিন আমি আসতে পারিনি চ্যানেলে, আবার শুরু করছি। যাকে এটা দেখলে, সবাই দেখে ভালো লাগলে এটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকে দেখো, প্র্যাকটিস করো, তাহলেই আমার এই কাজের সার্থকতা আসবে এবং আমি আরও উৎসাহ পাবো। প্রতিদিন আমি আবার কাজ করার চেষ্টা করব। দেখা যাক, ধীরে ধীরে আমার লাস্ট ফিনিশিং হয়ে আসলো ছবির, মোটামুটি কমপ্লিট। এটা যে একটা জলাশয়, নদী, গ্রামের সামনে একটা নদী, সেখানে মাঝি তার নৌকা নিয়ে যাচ্ছে। এবার আকাশটা একটু ফাঁকা যাচ্ছিলো, দু একটা পাখি আকাশে করে দেওয়া হলো, কিছু নয়। এটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। এবং আকাশটাকে যেভাবে ভাঙা হয়েছে, এইটুকুতেই সলিড আর নেই, মোটামুটি ছবি কমপ্লিট হয়ে আসলো। এই দু একটা পাখি দেওয়া হচ্ছে। যাক, সবাই ভালো থেকো, ছবি আঁকো।